নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বহুবার আমরা আমাদের সম্পর্কে এতটাই আশা করে ফেলি যে যখন সেই আশাটা আমাদের সম্পূর্ণ হয় না, তখন আমরা নিজের অজান্তেই এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যা আমাদের সম্পর্ককে ভেঙে চুরমার করে দেয়। প্রত্যেকটি মানুষের জীবনেই সীমারেখা রাখাটা আবশ্যিক। আজ সোনালি নিজেকে নিজের সীমারেখা অতিক্রম করার থেকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু সে কি ভবিষ্যতেও এটা করতে পারবে? ভাড়াটিয়াদের সঙ্গে এত বেশি মেলামেশা করা উচিত নয়। আরে আজকালকার যুগে কারোর উপর ভরসা করা যায় না, তুমি জানো তো। ভাড়াটে মশাই, শুরু করি। ঠিক করে খা বাবা, আমি দেখছি কিন্তু তুই একদম ঠিক করে খাওয়া দাওয়া করিস না। দেখেছিস কত রোগা হয়ে গেছিস তুই, একদম নিজের খেয়াল রাখিস না। আরে মা, আমি অলরেডি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি। বাবা, একটা কথা বলি? হ্যাঁ। নিজের চাকরি ছাড়াও একটু আধটু বাড়ির দিকেও খেয়াল রাখ। মানে? কমলা, তুমিও পারো এই সমস্ত কথা এখন বলে? তুমি একটু চুপ করো না, আমি কথা বলছি তো। বাবা, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছিস নাকি? আরে মা, তুমি আমাকে পরিষ্কার করে বলো না, তুমি এত ঘুরিয়ে ফিরিয়ে কথা কেন বলছো? আরে আমি কোনো ঘুরিয়ে কথা বলছি না, আমি তোকে শুধু এইটুকুই জিজ্ঞাসা করছি যে তুই সোনালির কথা মতো ওপরে ভাড়াটে ঢোকালি কেন? আরে ওই ওপরে জায়গাটা এমনিতেও খালি পড়ে থাকতো, কেউ ব্যবহারই করছিল না, তাই আমি ভাবলাম যে একটা যদি ভাড়াটে থাকে তাহলে ভালোই হয়। ব্যবহার হচ্ছিল না, খালি ছিল? বাবা, অন্তত তুই একটা পরিবারকে ভাড়া দিতে পারতিস। যদি কোনো পরিবার থাকতো তাহলে কোনো ঝামেলা হতো না। তুই দুটো জোয়ান ছেলেকে হঠাৎ ওখানে ভাড়া দিয়ে দিলি। এখন এই বাড়িতে তোর বউও তো থাকে। কখনো তো একটু ভেবেচিন্তে কাজ কর বাবা, কখনো কিছু যদি উল্টোপাল্টা হয়ে যায়। আরে মা, তুমি না সব সময় শুধু উল্টোপাল্টা ভাবো। আর তোমরা তাছাড়া তো জানো যে আমি আর সোনালি একে অপরকে কতটা ভালোবাসি। আরে ওদের ওই ঘরটা প্রয়োজন ছিল, আর তাছাড়া ওরা শিক্ষিত ছেলে। আর তাছাড়া তোমরা দুজন যখন এই বাড়িটায় উপস্থিত আছো, তাহলে আমি চিন্তা করতে যাব কেন? আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো মা। শোন আরে বাবা, কমলা, কেন একটা কথা নিয়ে পড়ে রয়েছো? খাবার দাও, তুই খেয়ে নে বাবা। এই নাও। আরে এখনো খাবার শেষ করলে না? আরে ওই আমাকে একটু এক্ষুনি বেরোতে হবে পুলিশ স্টেশনে, তাই আমি এখন উঠছি। দেখো, তোমার জন্য অর্ধেক খাবার খেয়ে উঠে পড়লো। বাবা, তোমার অপারেশনের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ফাইনাল হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমরা চলে যাবো। আজকে ঠিক 12টার সময়। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, নিজের খেয়াল রাখ। আসছি আমি। বাই। এই যে Bye. তোমার টিফিন। থ্যাংক ইউ। বাই। বাই। হ্যাঁ, আমি আসছি। শোনো না, শুনবি তো? আজ তুমি ছুটি নেবে বলেছিলে না? আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল। আই এম সরি, আমি আসলে ভুলে গেছি। তুমি তো জানোই যে আমার এই পুলিশের চাকরিতে কতটা প্রেশারে থাকি আমি। তার উপর আবার একটা নতুন কেস এসেছে, তাই আমি ছুটি নিতে পারছি না এখন। তুমি বরং একটা কাজ করো, তুমি এই ক্রেডিট কার্ডটা নিয়ে নাও আর শপিং করে নাও, ঠিক আছে? ঠিক আছে। সন্ধে দেখা হচ্ছে আমাদের। বাই।
মা আর বাবা দুজনেই ডক্টরের কাছে চলে গেছে আর আমি যাচ্ছি শপিং করতে। আচ্ছা ঠিক আছে। তুমি মার্কেটে চলে আসবে তো? না আসলে আমার কাছে একটা নতুন কেস এসেছে, তাই ওখানে যাচ্ছি আমি। ঠিক আছে। বাড়ির মালকিন, আমার একটা স্বপ্ন আছে যে আপনি আপনার এই ভাড়াটের সাথে একবার ফুলসজ্জা করবেন। ভাড়াটের ফুলসজ্জা বাড়ির মালকিনের সাথে ভীষণ মজা হবে। এখানে বসে আছিস? আরে ভাই, চলে এলি? কেমন কাটলো দিন? বেশ ভালো। তুই বল, তোর কেমন চলছে বাড়িতে বসে বসে? আর ল্যাপটপে কি করছিস? বাস এই এমনি। আর হ্যাঁ, আজ কিন্তু রেন্ট পে করতে হবে। ও হ্যাঁ, এনে। ভাই অজয়, আমার কাছে না এই মাসে রেন্ট দেওয়ার মতো একদম টাকা নেই। এনে। কিন্তু ভাই রোহন, আমি একা এরকম কতদিন সামলাবো? ভাই তুই বিটেক করেছিস, একটা জবের জন্য অ্যাপ্লাই তো কর। এভাবে আর কতদিন চলবে? ভাইকে ভালো স্যালারি দিচ্ছে না। আরে ভালো স্যালারি দিচ্ছে না মানে তুই কি বলতে চাইছিস? তুই কাজ শুরু করেছিস না তো? দেখ রোহন, আমি আর একা সামলাতে পারছি না, তুই কোনো একটা ব্যবস্থা কর। আমি শুতে গেলাম, দেখ তুই কি করবি। চিন্তা করিস না ভাই,
টাকার ব্যবস্থা আমি করে নেব। আর 10,000 টাকা এই রুমটা আমি জোগাড় করেছিলাম, নাহলে 15-র কমে রুম পাওয়া যায় না। তুই আমাকে যেটুকু দিয়েছিস না, সবটা ফেরত দিয়ে দেব। দাঁড়াও না, আগে বলো আমার কেমন লাগছে। তোমাকে দারুণ লাগছে দেখতে। আচ্ছা, লাইট অফ করে দিই না? আরে আরে, লাইট অফ করো না। এত তাড়াহুড়ো করছো কেন? আগে দেখে তো নাও আমি কি কি শপিং করেছি। এই রেড শাড়িটা, কি? দেখো, আমি জানি যে তুমি শপিং করতে গেছো, কিন্তু একবারে 40,000 টাকা শপিং করে নিলে তুমি। তোমার কাছে কি টাকার কোনো মূল্যই নেই? তোমার কাছে ক্রেডিট কার্ডের মেসেজ যায়নি যে তুমি এখন এইসব কথা বলছো? আর এই যে এই রেড শাড়িটা 20,000 এ ছিল, অনলি ওয়ান প্রাইস। আর তুমি তো জানো আমার রেড শাড়ি কত ভালো লাগে, সেজন্য আমি নিয়ে নিয়েছি। আমি দেখিনি তোমার কোনো মেসেজ। বাচ্চাদের মতো কথা বলছো তুমি। তোমার লাল কালার পছন্দ না? তাহলে দুনিয়াতে যত লাল কালারের শাড়ি আছে সব তুমি নিয়ে নাও। বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে, তোমার কাছে আমার জন্য না টাকা আছে না টাইম, তাহলে আমি ছেড়ে দাও। মুডটা পুরো নষ্ট করে দিল। ভালোই বলেছেন বাড়ির মালকিন। আমি তো আছি আপনার জন্য, আপনার ভাড়াটে। আরে এত রাগ করছো কেন তুমি? আমাদের বিয়ে 4 বছর হয়ে গেছে, আর এসব কিছু তো নর্মাল ব্যাপার। চলো নিজের মুড ঠিক করো। আরে ঠিক করো না প্লিজ। বাবা, তোর বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে, আজ ওনার চোখের অপারেশন। হ্যাঁ মা, আমি থানাতে বলে দিয়েছি, আমি যাচ্ছি। ঠিক আছে বাবা। আমার জন্য টাইম নেই, ওদের জন্য টাইম ঠিক বেরিয়ে গেল। কি কি বললে তুমি? কিছু না, তোমরা যাও, টাইম ওয়েস্ট হচ্ছে। বৌমা, তুমি যাবে না আমাদের সঙ্গে? না মা, বাড়িতে কেউ একজন থাকা প্রয়োজন। ও ঠিকই বলেছে বৌমা, তুমি ঘরেই থাকো। গাড়ি চলে এসেছে বাবা, যাওয়া যাক। হ্যাঁ চলো চল। চলো। চলো। তুমি কি হয়েছে? ভেতরে আসতে পারি? ওই রেন্ট দেওয়ার ছিল। ও হ্যাঁ, এসো এসো। এই নিন ভাড়াটা। আর সরি, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। আরে এটা কি? আরে আসলে আজকে আমার জন্মদিন, এখানে তো কেউ নেই সেলিব্রেট করার জন্য, পরিবারও বাড়িতে থাকে, আর আপনি বাড়ির মালকিন, তাই ভাবলাম আপনার সাথে। আপনি আপনি কিছু মনে করেননি তো? আরে না না, হ্যাপি বার্থডে রোহন। থ্যাংক ইউ। এটা আপনার জন্য। ভাবলাম লাল রং হয়তো আপনার খুব প্রিয় হবে, তাই লাল গোলাপ নিয়ে চলে এলাম। বেশি দামি গিফট কেনার মতো আমার কাছে আসলে টাকা নেই, যদি থাকতো তাহলে তো অন্য কিছু আনতাম, এই জন্য ব্যাস লাল গোলাপ নিয়ে এলাম। কিন্তু বার্থডে তো তোমার, তাহলে এইসব আমার জন্য কেন? বলতে পারেন এমনি। আমার জন্য তো কেউ কেক বা গিফট পাঠাবে না, তাই আমি কারোর জন্য নিয়ে এলাম। বলছি, আপনি কি আমার সঙ্গে কেক কাটতে চাইবেন, নাকি আমি কেকটা রুমে নিয়ে যাব? আরে না না, এসো কেক কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday, dear Rohan. Happy birthday to. আরে No, no, Rohan, no. না রোহন, এইসব ঠিক না। আমি বিবাহিত। আমি আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছি, আর সেই জন্য তো আপনি আমাকে একবার দেখেই এই বাড়িটা ভাড়ার জন্য দিয়ে দিলেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমরা তো একবার একে অপরকে রোহন, প্লিজ তুমি এখান থেকে যাও। ঠিক আছে, আপনার খারাপ লেগে থাকলে তার জন্য সরি। ম্যাম, রাজেশ সিং স্যারের পার্সেল আছে, মেডিসিনস। ও হ্যাঁ, দিন। ম্যাম একটা সাইন করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। এই নাও, জল খেয়ে নাও। হ্যাঁ, মা, বাবার ওষুধগুলো এসেছে, আর এতে আই ড্রপও আছে। বৌমা, আমাকে একটু মন্দিরে যেতে হবে, তুমি একটু বাবার খেয়াল রেখো। হ্যাঁ মা, আমি খেয়াল রাখবো। আপনি যান। ঠিক আছে। আমি আসছি এক্ষুনি। আচ্ছা। আমার ফোন ধরছো না কেন? কেন কথা বলছো না আমার সাথে? তুমি জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ নিশা, আমি আর আমাদের এই সম্পর্ক নিয়ে এগোতে পারবো না। তোমার এখানে আসা উচিত হয়নি। কেন? তুমি আমার থেকে বেশি কাকে ভালোবাসো যার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? বলো। যাকে ভালোবাসি সে আমায় কখনো ভালোবাসবে না, কিন্তু আমি ভালোবেসেই যাব আজীবনের জন্য। আর এই জন্য আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। কেন? প্লিজ চলে যাও এখান থেকে, আর ভুলে যাও আমাকে। এত ভালোবাসো আমাকে? আরে বৌমা, বৌমা কোথায় তুমি? আমায় এক গ্লাস জল দেবে? আরে বৌমা, কখন থেকে তোমাকে ডাকছি। হ্যাঁ বাবা, আমি এখানেই আছি। আমি দেখো কতটা এগিয়ে আসলাম। আমি একটা কাজে একটু ব্যস্ত ছিলাম। আপনি চলুন, আমি আপনাকে ঘরে পৌঁছে দিচ্ছি, দিয়ে জল নিয়ে আসবো। আসুন। থ্যাংক ইউ নিশা, অসাধারণ অ্যাক্টিং করেছিস তুই আজকে। তবে একটু বাড়াবাড়ি করছিলিস না? তুই যেরকম বলেছিস আমি ঠিক সেরকমই করেছি। চল ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য ফোন করেছিলাম। আজ যে নাটকটা তুই আমার জন্য করলি না, দেখিস আমিও তোর জন্য একটা বড় কিছু করবো। কিন্তু তোর প্ল্যান কি? তোকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বাই বাই।
আমার ভালো লাগছে না। আচ্ছা, এটা এটা কি করে হলো? ওই 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 পোকা হয় না একটা, ওই ওই কি? ওই কি যেন নাম পোকাটার, কোন পোকা? আমার নামটাই মনে পড়ছে না। পোকাটা কামড়ালে স্কিন এরকম রেড হয়ে যায়। আমি বাবাকে একবার দেখে আসছি, উনি ওষুধগুলো ঠিক করে খেয়েছেন কিনা। ওনার চোখে ড্রপও দিতে হবে। আমি এক্ষুনি আসছি। পোকা? এই সুন্দর গোলাপটা আমার সুন্দরী বাড়ির মালকিনের জন্য। তবে একটা কথা বলো, অজিত কিছু জানতে পারেনি তো? ওকে কিছু জিজ্ঞেস করেছো তোমাকে? তুমি কি করে জানলে? আরে ওই লাভ বাইট ছিল না, এজন্য আমার মনে হয় যদি ও দেখে থাকে তাই। আর তাছাড়া তোমার হাজবেন্ড তো একজন ইন্সপেক্টর, ওরা সবকিছু দেখতে পায়, সব চোখে পড়ে ওদের। জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি মিথ্যে কথা বলেছি।
হচ্ছে বাইরে কেউ ছিল। আমি দেখছি। আরে হাওয়ার জন্য ফ্লাওয়ার ভাসটা পড়ে গেছে। কেউ যখন নেই তখন চলে এসো। এক্ষুনি তোমার কাছে আসছি বাড়ির মালকিন। আমি শুধু বাড়ির মালকিনই নয়, তোমার মনেরও মালকিন। আর আমি তোমার ভাইতে। এভাবে কি দেখছিস ভাই? 3 মাস ধরে তোর রেন্ট, ধার বাকি সব মিলিয়ে 20,000। কবে দিচ্ছিস? ঠিক আছে ভাই, দিয়ে দেবো। কালকে দেবো আমি। বাই দ্য ওয়ে, কোনো নোট ছাপার মেশিন পেয়েছিস নাকি বলতো? সেরকমই কিছু একটা। কালই নিস। আরে यार সোনালি, আরে কোথায় গেলে তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি এসো। এই যে তোমার গান, ওয়ালেট আর হ্যাঙ্কি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমি মা আর বাবাকে তোমার সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আজ 7 দিন হয়ে গেল বাবার অপারেশনের। আজ ওনার চোখ খুলে দেবে ডাক্তারেরা। ঠিক আছে। মা চলো, গাড়ি চলে এসেছে। বাড়ির মালকিন, এটা আপনাদের সিলিন্ডার। ওই গ্যাসওয়ালা বাইরে রেখে চলে গেছে। হ্যাঁ, ওখানে রেখে দাও। এসো আজ বাবা। তোমার চোখের পট্টি খুলে দেওয়া হবে, আর ভগবানের দয়ায় দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। বাবা, আজ 7 দিন হয়ে গেল তোমার অপারেশনের। ডাক্তারেরা আজ তোমার ব্যান্ডেজটা খুলে দেবে। ওই সিলিন্ডারটা ভেতরে রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি এসো। শোনো, এই ভাড়াটাদের সঙ্গে এত মেলামেশার কোনো দরকার নেই। হ্যাঁ, আরে আজকালকার যুগে তো কারোর উপর ভরসাই করা যায় না, তুমি তো জানো সেটা। পুলিশ অফিসারের বউ আমি, কারো সাহস আছে আমাকে চোখ তুলে দেখার? আর ওরা তো বাচ্চা, তুমি টেনশন নিও না। নিজের খেয়াল রেখো। ঠিক আছে। চলো মা, গাড়ি চলে এসেছে। আচ্ছা, চলো বাবা, সাবধানে সাবধানে। সাবধানে। ভাড়াটে মশাই, চলে আসুন। আরে বাড়ির মালকিন, দেখুন আপনার ভাড়াটে চলে এসেছে। ভাড়াটে মশাই, শুরু করি? আবার তোমার শ্বশুরমশাই চলে আসবেন না তো? 1 ঘন্টা পর্যন্ত কেউ আসবে না। আসলে বাবার অপারেশন হয়েছে তো, তাই ও ওনাকে নিয়ে হসপিটালে গেছে। আর অজিত এখন ওখানেই থাকবে ওদের সাথে। তাহলে ঠিক আছে। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আমার না 50,000 টাকা চাই, খুব প্রয়োজন। তুমি কি আমার সাহায্য করতে পারবে? আসলে আমি অনেক দিন হলো অজিতের থেকে টাকা নিইনি, কিন্তু আমি ট্রাই করব। করবে তো? পাক্কা। থ্যাংক ইউ।
আরে তুমি এখানে? নমস্কার। আমার সোনালির সাথে একটু কাজ ছিল, 3-4 বার ওকে ফোনও করলাম, কিন্তু ওর থেকে কোনো রেসপন্স পেলাম না। তারপরে আমি দরজাও ধাক্কালাম, কোনো সারা শব্দও নেই। বাড়িতে নেই নাকি? এমনটা তো হওয়ার কথা নয়, কারণ সোনালি তো ঘরেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। ঠিক আছে, ওকে বলে দিও। ঠিক আছে। মনে হচ্ছে কেউ এসেছে। অজিতের কাছে বাড়ির চাবি আছে, হয়তো ও এসেছে। এ তুই এখানে কি করছিস? অজিত, এটা কি করছো তুমি? এ আমাদের বেডরুমে কি করছে? স্যার ওই লাক খারাপ হয়ে গেছিল তো আমাকে ঠিক করার জন্য ডেকেছিলেন। 3 দিন, 3 দিনের মধ্যেই আমি আমার ঘরটা খালি দেখতে চাই, নইলে সোজা জেলের ভেতরে। মারবো কম, কিন্তু জ্বালা করবে বেশি। চল বেরো, অজিত, বেরো বলছি। চল। অজিত, অজিত, এটা তুমি কি করছো? ও কিচ্ছু করেনি, তুমি ওকে ভুল বুঝছো। একদম চুপ। যেমনটা বললাম তেমনটাই হবে। 3 দিনের মধ্যে আমি আমার ঘরটা খালি দেখতে চাই। আমি আর কিচ্ছু শুনতে চাই না। হ্যালো, কি হয়েছে? এত রাতে কেন ফোন করছো? আমি বলেছিলাম না যে আমার টাকার প্রয়োজন, তো আবার কালকের মধ্যে। কিন্তু আমার কাছে 50,000 নেই, কোত্থেকে আনবো? 50,000 নয়, 2 লাখ টাকা চাই, সেটাও যে কোনো পরিস্থিতিতে। 2 লাখ? রোহান, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? কিসব কথা বলছো তুমি? আমার সাংঘাতিক মাথা গরম হয়ে আছে। তোমার হাজবেন্ড পুলিশ হয়ে যা ইচ্ছে তাই করবে। একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নাও। যদি কালকের মধ্যে আমি টাকা না পাই না, তাহলে তোমরা দুজন সমাজের মুখ দেখাতে পারবে না। আমার ঘরে ক্যামেরা? হে ভগবান, এটা কি হয়ে গেল? আরে বৌমা, তুমিও আমাদের সাথে বসে খেয়ে নাও মা। না মা, আপনারা খান। আরে বাবা, বৌমার কি হলো? আরে কিছু হয়নি বাবা, তুমি খাও। বলছি মা, 3 দিনের মধ্যে আমি ওই ওপরের ঘরটা খালি করাচ্ছি। আরে বাহ বাবা, এটা তো খুব ভালো কথা। খাও।
এই নাও, এটা 2 লাখের থেকে বেশি আছে। এগুলো রাখো, আমার কাছে আর টাকা নেই। প্লিজ এগুলো বন্ধ করো আর এখান থেকে চলে যাও। এদিকে এসো। তোমার কাছে এমনিতে টাকা ছাড়া অনেক কিছু আছে। কি বলতে চাইছো তুমি? এই নিয়ে তোর 20,000 টাকা। আর 3 দিনের মধ্যে ঘর ছাড়তে হবে। এতে আরো 30,000 দে। বাড়ির মালিকের থেকে তুই এত লাভ নিচ্ছিস, একটু লাভ আমার তো হতে দে। তুই ঠিক করছিস না? আরে চল দে ভাই, কি করবি আর গুনে? কিন্তু এই ভিডিওটা ডিলিট করবি তুই। ভিডিও? হ্যালো, টাকা তো তুমি দিয়ে দিয়েছ, ব্যাস আর একবার একটা শেষ কাজ করতে হবে তোমাকে, তারপর সব শেষ। তোমাকে আমার বন্ধু, আমার রুমমেট অজয়ের সঙ্গে শুতে হবে। দেখো, তোমাকে এটা করতেই হবে, নাহলে তুমি এই সমাজে কাউকে মুখ দেখানোর জায়গা থাকবে না। হ্যালো, নিয়ে এসো তোমার বন্ধুকে, কিন্তু এটাই শেষবারের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা শেষবারই হবে। তারপর আর কখনো নয়। থ্যাংক ইউ। অজয়, নিচে চল। ভাই, এটা শুধু একবার নয়, বারবারও হতে পারে। একবার বাড়িটা চেঞ্জ করে নেওয়ার পরেও এখানে যাতায়াত লেগেই থাকবে। চল। তোর যা করার করে নে, আমি এখানেই আছি। সোনালি,
আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি। রোহন, আমি বলেছিলাম। চুপচাপ সোজা দাঁড়া। স্যার, স্যার না। যদি নড়ার চেষ্টা করিস না, গুলি করে দেবো আমি। রোহন, আমি তোকে বলেছিলাম করিস না এসব, ফেসে যাবো আমরা। এ, কোনো কথা নয়, সোজা চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার, স্যার, আমরা কিছু করিনি স্যার। আমাদের স্যার, ক্ষমা আমাদেরকে করে ছেড়ে দিন, দিন স্যার, স্যার। প্লিজ, স্যার, স্যার। আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। এসব কি হচ্ছে সোনালি? আমায় ক্ষমা করে দাও, রোহন আমাকে ব্ল্যাকমেল করছে। না স্যার, এমনটা কোনো কিছু নেই। ওর কাছে আমার আর ওর ভিডিও আছে। আমি অনেক বড় ভুল করেছি নিজের সম্মান বাঁচানোর জন্য। আমাকে ওর বন্ধুর সঙ্গে এটা তুমি কি করলে সোনালি? এই ঘটনাটা তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে এই ব্যাপারটা এত দূর অব্দি গড়াতোই না হয়তো। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে এতটা ভালোবাসি, তুমি আর তুমি আমার সঙ্গে এটা। এ, স্যার, না স্যার, না স্যার, না স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, দাঁড়া। স্যার, স্যার, ছেড়ে দিন স্যার, আমার কথা শুনুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। একজন অপরাধীকে মারলে যা শাস্তি হবে, দুজনের ক্ষেত্রেও একই। স্যার, অ্যাম্বুলেন্স এসে গেছে। একটা কাজ করো, দুটো বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইন্সপেক্টর অজিত, গুলি আপনার সার্ভিস রিভলভার থেকে বেরিয়েছে, তাই আমাদের সাথে আপনাকে যেতে হবে। চলুন, আমি মেরেছি এদের দুজনকে। চলুন। কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? বাবা, ওকে নিয়ে যেও না। আরে তোর এই কুকর্মের জন্য আজ আমার পুলিশ অফিসার ছেলে অপরাধী হয়ে গেল। ওকে জেল যেতে হলো। তুই ওর জীবনটা নষ্ট করে দিলি। আমরা আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া রাখার আগে তাদের ব্যাপারে সবকিছু আমাদের জেনে রাখা উচিত। একজন অচেনা ভাড়াটিয়ার একজন মালকিনের সংস্পর্শে আসতে কিন্তু একটু সময় লাগলো না, আর তাকে ব্ল্যাকমেল করতেও কিন্তু তার এক ফোঁটাও সময় লাগলো না। আর এসব থেকে বিরক্ত হয়ে আইনের একজন রক্ষক অপরাধ করতেও পিছু পা হলো না, আর সে হয়ে উঠল একজন অপরাধী। নিজের জীবনে এমন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কিন্তু, আর সুরক্ষিত থাকবেন। তাহলে সাবধান ও সতর্ক থাকুন। আমার সঙ্গে দেখুন ক্রাইম ফাইলস। জয় হিন্দ, ভারত মাতার জয়।